হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শুভ পঞ্চমী। পঞ্চমীতে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় আটা ছানছি আর এখন তোমাদের সাথে সব দেখা। কে গাড়ি সরায় বুড়া? সেই শক্তি হয়ে গেছে তো বুড়া। যাক ভালো তো। এই ছেড়ে দে কইরা গেলে টেটটা পাবি। আমি আটাটা নিয়ে আসলাম, তোমরা এখানে বসে আছো। পিঙ্কি দিদি অনেক কাজ করতেছে গো, কতগুলা নারকেলের মালাই নিয়ে বসে আছে। এতদিন থেকে এই দিনটা অপেক্ষা করছিলাম, তা ফাইনালি চলেই এলো। আজকে মা বাড়িতে চলে আসবে। আর হচ্ছে এই ঘরে হচ্ছে ভোগঘর, এটা ভোগঘরে মাসি শাশুড়ি আমার বসে আছে। আর মাসি শাশুড়ি বানাচ্ছে হচ্ছে তোমার ঠাকুরের যত কিছু আছে, মানে একদম রস করার থেকে শুরু করে সব কিছু, পদ্মচিনি সব কিছু, ছাতুর নাড়ু সব কিছুই বানাবে আজকে। বেশি আগে বানালে পারে ওটা নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়। ওই জন্য আমাদের একদম পুজোর পঞ্চমী ষষ্ঠীর দিনই সেই মানে জিনিসগুলো পাক দেওয়া হয়। আর তার আগে মোয়া তো বানানো হয়েই গেছে। এখন পদ্মচিনি যেসব জিনিস মানে গন্ধ হয়ে যায় বেশি আগে বানালে, সেই সব জিনিসগুলো এখন বানাচ্ছে। আর আজকেই তো সন্ধ্যাবেলা একদম ঠাকুর চলে আসবে, সেই আনন্দেই আমরা আছি। আর এই পুজোর দিনটা মানে সবাই অপেক্ষা করে, দেখতে দেখতে দিন চলেও এলো। আর তারপরে হচ্ছে আমিও একদম ভোগঘরে ঢুকে গেছি তাড়াতাড়ি করে স্নান করে। আর এইদিকে দেখো সবাই বসে আছে, সবার সাথে গল্পও করছি, এদিকে পুজোর কাজও করছি বেশ মজাতে। আর দুর্গাপুজোটা কি বলতো, মানে পরিশ্রম হলেও কি সেটা কিন্তু গায়ে লাগে না। এত সুন্দরভাবে সবার সাথে মানে সব কাজ করা হয়, সবাই মিলেমিশে কাজ করে আর খুব আনন্দ সহকারে সবাই কাজ করে, খুব ভালোও লাগে। কিভাবে মানে এত কঠিন কঠিন কাজগুলো হয়ে যায় বুঝতেই পারি। ওদের বাড়িতে এখন ঢাকও চলে এসেছে। আর তোমার হচ্ছে ওনাদের আর সকালবেলা আসার কথা ছিল, ওনারা অনেকটাই লেট করে ফেললো। যাক, বৃষ্টিরও দিন, কি আর বলা যাবে, বৃষ্টিও হচ্ছে বাইরে। তারপরে হচ্ছে ওনারা এখন চলে এসেছে, আরও তো মনে হচ্ছে একদম মা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন হচ্ছে আমি বরণ করে নিচ্ছি, বরণ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এদিকে ঠাকুরমশাইও চলে আসবে, আবার পুজোতে বসবে, যার জন্য ওই দিকটাতেও জোগাড় করতে হচ্ছে। সব কিছু মানে জোগাড় না করলে পরে তো এসে দেরি হয়ে যাবে, তার জন্য জোগাড়টা করে দেওয়া হচ্ছে। ঠাকুরটা চলে আসবে, বরণ করতে হবে, তা তোমাদেরকে সব দেখাবো আজকে। সাথে থাকো, ঠিক আছে? আমার ব্লগটা দেখতে থাকো অবশ্যই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তা তোমার হচ্ছে এখন আমি রেডি হওয়াটা বাকি আছি, শুধু মুখের অর্ধেকটা মেকআপ হয়েছে, লিপস্টিক সিঁদুর কিছুই পরিনি, আগে শাড়িটা পরে নিই তারপরে, ঠিক আছে? আর আমার সাজাগুজা কমপ্লিট। এখন হচ্ছে আমাকে নিচের থেকে ডাকছে, আমাকে যেতে হবে, তার কারণ মা চলে আসবে বাড়িতে, ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, ফোন করেছিল। আর এই দিকে দেখো এটা হচ্ছে মানে শর্টসের কিছু তোমার হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম, ওগুলোই আবার এখানে চলে এসেছে। যাই হোক, তারপরে এখন চলো নিচে যাই। নিচে গিয়ে এসে তারপরে দেখছি আমরা তো সবাই বাড়ির সবাই একদম সবাই দাঁড়িয়ে আছি, আর ঠাকুর চলেও এসেছে, বলছে একদম সামনে, গলির সামনে চলে এসেছে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলাম। তা চলো দেখি ঠাকুর আমাদের কত দূর মানে এসেছে। এই আলপনাটা আমার মেয়ে দিয়েছে, এর জন্য আমি আর আলপনা আজকে দেইনি, নাহলে প্রত্যেকবার আমি দিই। তা ও দিয়েছে, যাক ছোট্ট মানুষ দিয়েছে তো, যেটাই দিয়েছে ওটাই অনেক বড় কথা। এর জন্য আর মানে ওটার উপরে আর কোনো কিছু কারুকার্য করিনি। যাক, এখন চলো তাড়াতাড়ি, এখন রাস্তাতে দাঁড়াতে হবে, ঠাকুর চলে এসেছে। কি আনন্দ লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর বাড়িতে পুজো হলে পারে সেটার আনন্দটাও আরও, মানে যাদের বাড়িতে পুজো হয় তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা তারা আনন্দ করে। কাজ তো অবশ্যই সবাই করে, কিন্তু তার মধ্যেও একটা এই আনন্দটা সত্যি মানে বলে বোঝানো যাবে না। যাক, ওই দেখো মা চলে এসেছে, এখন আসছে। আর আমাদের গলিটার অবস্থা তো খুব খারাপ, তোমাদের সাথে এর আগেও বলেছি, শেয়ার করেছি, একদম মানে জঘন্য অবস্থা। কিন্তু কি করব, মাকে তো এই রাস্তা দিয়ে আসতে হবে, একদম রাস্তার ড্রেনটাও ভেঙে গেছে। আমরা তাও একটু ঠিকঠাক করে মানে ঠাকুর আনার ব্যবস্থা করেছি। তা মা আসছে, তা দেখো।
তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি এই কারণেই, এতদিন পরে আমি ব্লগে হচ্ছে দুর্গাপুজোটা দেখাচ্ছি, তখন দুর্গাপুজো তো কবেই পার হয়ে গেছে। আসলে কি দুর্গাপুজোর পরে হচ্ছে আমি অনেকটাই প্রবলেমের মধ্যে দিয়ে মানে গেলাম, যার জন্য আমার ভিডিওটা দিতে এতটাই লেট হয়ে গেল, মানে খুব বেশি লেট হয়ে গেছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। মানে এগুলো এডিট করতেও সময় লাগে, তারপরে একটার পর একটা পর্ব চলছিল, আমিও ব্যাঙ্গালোর গেছিলাম অনেক দিনের জন্য, 15 দিনের জন্য, যার জন্য আমি কিছুই বানাতে পারিনি। এর জন্য আমি এসে এই ব্লগগুলো মানে তোমাদের সাথে আবার শেয়ার না করলেও হয় না। অনেকজন বলেছিল যে দুর্গাপুজোর ব্লগগুলো দিলে না, এর জন্য আমি আবার মানে ভেবেছিলাম প্রথমে দিবই না, তারপরে আবার ভাবলাম না, কয়েকজন যখন বলছে ঠিক আছে আমি দিই, এত দেরি হলেও তোমরা একটু দেখো, ঠিক আছে। আবার তোমাদের কাছে দ্বিতীয়বার সরি বলে নিচ্ছি। আমাদের যে পাল ঠাকুর বানায় তাকে প্রত্যেকবার আমরা বলি যে ঠাকুরটাকে না একটু হালকা করে বানাবেন, আর হচ্ছে একটু ছোট করে বানাবেন। কে কার কথা শুনে, মারও হয়তো আসার ইচ্ছা এরকমভাবেই, যার জন্য একদম বড় হয় আর খুব ভারীও হয়। আর তোমার হচ্ছে কোনোদিনও উনি ছোট করতেই পারে না, আর বলে কি মন্দিরে যেটা ভালো লাগবে সেটাই তো বানিয়ে দিব, মানে বাড়িতে এসে দেখেও মানে যায় না, মন্দিরের মাপও নিয়ে যায় না, কিন্তু যেভাবেই হোক একদম মানে ঢুকেই যায় মা। কিন্তু একদম মানে আমরা দেখে ভাবি কিভাবে মানে ঢুকবে কি না ঢুকবে এরকম চিন্তা করি, পরে লাস্টে দেখি কি মা কিন্তু ঠিক ঘরে একদম ঠিকঠাক ঢুকে যায়, আর একদম অ্যাডজাস্টও হয়ে যায় একদম মন্দিরে সুন্দরভাবে। তাই এতটাই ভার হয়েছে না, সবাই মিলে নামাতে খুব একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছে, খুব ভারী করে ফেলেছে আর এইবারে ঠাকুরটা। যাই হোক, মা নিজের বাড়িতে ঠিক ভালো মতোই প্রবেশ করেছে, একদম ভালো মতোই, যতই ভার হোক আর যাই হোক না কেন একদম ঠিকঠাক চলে এসেছে বাড়িতে। এখন হচ্ছে মাকে আমার বরণ করতে হবে, আমি সব কিছু রেডি করেছি, কিন্তু একটা জিনিস হচ্ছে কি তোমাদের সাথে আমি বরণের ভিডিওটা শেয়ার করছি না, এই কারণেই তোমাদেরকে আমি পুরো লাইভেই দেখিয়েছিলাম বরণ করার ভিডিওটা, এর জন্য আমি আর এখন বরণ করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না। একই জিনিস তোমরাও দেখতে দেখতে হয়তো বিরক্ত হয়ে যাবে, এর জন্য আর আমি বরণের ভিডিওটা মানে শেয়ার করছি না। তারপরে তো মন্দিরে একদম মা ঢুকে গেছে, আর এই দেখো তারপরে আমাদের পুরোহিত মশাই একদম পুজোতে বসে গেছে। এখন সন্ধ্যাবেলা অনেক পুজো আছে, সেই পুজোগুলো করে ফেলবে, আর পরের দিনও তো আবার আসতে হবে, ওগুলোও আবার রেডি করতে হবে। যাই হোক, এখন তো এইবারে পুজোটা একদম সব উলট পালট পড়েছে, একদম অর্ধেক রাত্রের থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে সব। আর এইদিকে দেখো বেলবরণও হচ্ছে। আর এখনকার মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ষষ্ঠী সপ্তমীর ব্লগ আসতে চলেছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আজকের মতো টাটা, বাই। সরি বলে নিচ্ছি এই কারণেই, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি। আর মানে আমাদের যে মা এসেছে, মা আসার পরে তো তোমার গয়নাগাটি, অস্ত্র পরানো সব কিছু করতে হয়। আর আমাদের যে ঠাকুর বানায় তা মানে সে প্রত্যেকবার আসে, এসে সে জানো কী করে, সারা রাত্রি ধরে প্রত্যেকটা ক্লাব বলো প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে তোমার হচ্ছে রাত্রি করে করে মানে এসে সব মানে মা পুজো শুরু হওয়ার আগে ওরা হচ্ছে ঠিকঠাক করে দেয়। আর এর তো চলে এসেছে আমাদের হচ্ছে উনি সব অস্ত্র পরিয়ে দিচ্ছে, অন্যান্য বাট পুরোহিত মশাই পরায়, এবার উনি মানে পরিয়ে দিচ্ছে, গয়নাগাটি সব কিছুই পরিয়ে দিচ্ছে। এটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এর জন্য সরি বলে নিলাম। তা আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।